নিরামিষ দিনে যদি থাকে এরকম একটা অরহর ডাল তাহলে তো আর কিছু বলারই নেই, ভাত কিন্তু জমেই যাবে। সাথে একটু আলুর ভর্তা বা আলু ভাজা থাকলেই যথেষ্ট। তো চলো শুরু করি আমার আজকের ডালের রেসিপি। এখানে আগে থেকে আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পরিমাণ মতো ডাল নিয়ে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু অরহর ডাল। 4 থেকে 5 বার বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই ডাল সেদ্ধ করে নেব। তার জন্য ডালটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি ডালের মধ্যে কী দেই সেটা লক্ষ্য করো। দিয়ে দিলাম ছোটো ছোটো সাইজের 3টে টমেটো, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর দেব লবণ আর হলুদ। এই সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু ডালটা সেদ্ধ করে নিতে হবে। দেখো জল দিয়ে দিয়েছি, যাতে জলটা আন্দাজ করে দেবে, যাতে কমে না যায়, পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ, পরে লবণ কমলে আবার দেওয়া যাবে। এবার মুখটা লাগিয়ে খুব ভালো করে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। গ্যাসের মধ্যে কুকার বসিয়ে দিলাম গ্যাস অন করে। এখন অপেক্ষা সিটির। তো যাই হোক, আমি কিন্তু সিটি দিয়ে নিয়েছি মোটামুটি 6টা মতো। এই ডালটা একটু বেশি সিটি লাগে, ডাল ভালো মতো গললে খেতে ভালো লাগে আর কালারও আসে। তো সিটি দিয়ে নেওয়ার পর মুখটা ঠান্ডা করে এখন আমি মুখটা খুলে নিলাম, আর দেখে নাও ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। ঠিক এভাবেই ডালটাকে সুসেদ্ধ করে নেবে। ডাল যত ভালো সেদ্ধ হবে তত ডালের কালার আসে, টেস্টও আসে। দুবার বলে দিলাম। চলো এবার তেলে দেওয়ার পালা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একে একে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে 2টো, 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর একটুখানি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসা অবধি, মশলাটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। অল্প একটু হিং দিয়ে দিলাম। নিরামিষ ডাল একটু হিং দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন দেখো হিংটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একদম স্লো আছে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, কাঁচা গন্ধটা মেরে নিচ্ছি। তো কাঁচা গন্ধ চলে গেছে, জল দিয়ে দিলাম অল্প করে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমি ডালটা ছেড়ে দিচ্ছি। ডাল ছাড়া হয়ে গেছে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিলাম। যদি তোমরা রুটির ডাল করতে চাও তাহলে ঘনত্বটা ঠিক এরকম রাখবে। একটু ঘন ডাল রুটি দিয়ে ভালো লাগে বা পরোটা দিয়ে। আমি যেহেতু ভাত দিয়ে বানাবো, আজকে ভাত দিয়েই খাবো, তাই একটু হলেও ডালটা পাতলা করব। তবে খুব পাতলা না, আবার খুব ঘন না। আমাকে মিডিয়াম ডালটাই ভালো লাগে। তো দেখো পরিমাণ মতো যা জল দেবার দিয়ে নিয়েছি। এখন ফুটিয়ে নিলে একটু হলেও ডালের ঝোলটা কমে আসবে। ঢাকা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। ঠিক 1.5 মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আমার ডালের কিন্তু ঘনত্বটা ঠিক এরকম দাঁড়িয়েছে। এখন শুধু দেখে নেওয়ার পালা লবণটা। লবণ চেক করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। লবণ ডালে আমার একটু কম আছে তাই দিয়ে দিলাম। আর একটুখানি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। নামানোর আগে ঘিটা দিয়ে দেবে। ব্যাস, গ্যাস অফ করে দেবো। ডাল একদম রেডি। তো কেমন লাগলো আমার আজকের অরহর ডালের রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আর এই ডাল অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। বানিয়েছো কি না সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। ভীষণই টেস্টি একটা ডাল। এই ডালটা থাকলে সত্যি বলছি আর কিছুই লাগবে না, শুধু সাথে একটু আলু ভাজা রাখতে পারো, ব্যাস। ছোট বড় সকলেরই পছন্দ হবে। অনেক সময় বাচ্চারা নিরামিষ দিনে ভাত খেতে চায় না, তখন এই ডালটা দিয়ে খেয়ে নিতে পারবে। ভীষণ টেস্টি একটা ডাল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।